মানে আমরা তো আড্ডা মারবো খালি জাস্ট। জাস্ট আড্ডা মারবো, মানে কোনো সাক্ষাৎকারে গল্প টল্প নেই, মানে শুধু গল্প করবো। সাক্ষাৎকারের গল্পটা কিন্তু গল্প আছে। উম, যে নামে তুমি সর্বজন পরিচিত, বাবুয়া, বাবু ভালো নামটা একটু সোশ্যাল মিডিয়ায় নিজের মুখে বলো। আমি জানি তবু। শোভনজিৎ চক্রবর্তী। শোভনজিৎ চক্রবর্তী। বাড়ির অ্যাড্রেস? কলেজ পাড়া হবে, জামতলা। মেরিতে এখন কৃপা ঈশ্বরের মারুতি মাল্টিজিম যোগাযোগ ল্যান্ডমার্ক। আচ্ছা আচ্ছা। সবাই চিনে যায় আর কি, এক কথায় জীবের নামে এখন। মানে শক্তিনগরের শেষ মাথা। শক্তিনগরের শেষ মাথা, জলপাইগুড়ির এত প্রত্যন্ত জায়গায়, মানে জলপাইগুড়ি তো অনেকটাই ভিতরে। আমি যেখানে থাকি বা যেখানে আমি আমার এই মন্দিরটা মানে মন্দিরটা চলছে, যেখানে আসছে সব, এটা জলপাইগুড়ি শহরের অনেক ভেতরে। কিন্তু তারপরেও যে মানুষ আসছে জলপাইগুড়ি শহরের, মানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। আমি এরকমও পাই যারা ময়নাগুড়ি থেকে আসছে, আমি এরকমও পাই। হ্যাঁ, বা রানীনগর থেকে আসছে, বেলাকাপাট মুদিপাড়া থেকে আসছে, চাউলাটি থেকে আসছে। তখন না মানে ভালো লাগে যে একটা এমন জায়গা যেখানটায় এত মানুষ, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। হ্যাঁ, সকাল চালাতে মানে আমি উঠি ঘুম থেকে, এবং শুরু হয় আমার, ক্লান্তি আসে না। প্রতিদিন এত মানুষ আসে, এত মানুষের সাথে কথা বলি, এত মানুষের সমস্ত কিছু শোনা, তাদেরকে বোঝা, তাদেরকে সাথে সাথে দেখা, চেষ্টা করি যাদের কোনো সমস্যা থাকলে সমাধান করতে যদি পারি। আচ্ছা, স্বাস্থ্যবান এই সুপুরুষটির পাশে গিয়ে বসার অনুমতি চাইছি। প্লিজ কাম। ওকে, থ্যাংক ইউ। চা খাচ্ছি ওর বাড়িতে। হ্যাঁ, উপরে। হ্যাঁ, আমি ক্লাসে আসছি, ক্লাসে আসবো, তোমরা ওয়ার্ম আপ করো, আমি ক্লাসে আসছি। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ। আরে তো মানে খুব ভালো লাগলো, মানে আমি তো ভাবতেই পারিনি। যেটা বলি আর কি, যে জানো না, আমার আশা অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু বাবুয়ার কাছ থেকে অনেক কিছু জানবো। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই মন্দির কথাটা শুনে আসছি, তুমি সেটা জীবনে প্রয়োগ করে দেখালো। মন্দির মানে শুধু আমি পুজো করব তাই নয়, যেখানে আরো ভক্তবৃন্দরা এসে পুজো করবে, সেই মন্দির তুমি স্থাপন করেছো। মারুতি হচ্ছে বজরংবলীর আরেক নাম। নিজেকে একজন বজরংবলীর ভক্ত বলতে ভালো লাগে, ভীষণ প্রাউড ফিল হয়। আমি বজরংবলীর উপাসনা করি এবং বেঁচে আছি তার নাম। আচ্ছা, এটা আমার কখন ছোট থেকে তোমার মধ্যে? ছোট থেকে যখন থেকে, মানে আমার অ্যাকচুয়ালি আমার বাড়িতে, হ্যাঁ, এদিকে যখন থেকে, মানে আমার বাড়িতে অ্যাকচুয়ালি মঙ্গলচণ্ডীর পুজো হতো। আচ্ছা। তো কিন্তু যখন পৈতে হয়, আমাদের পৈতে হওয়ার পর থেকে, তারপর থেকে শুরু হয়। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তো সেখান থেকে ছোট থেকে, আমার 11 বছর বয়স থেকে, তখন থেকে ঠাকুমা ওই রামায়ণ দেখতাম, মানে ছোটবেলায় যে রামায়ণ হতো না টিভিতে, রামায়ণ দেখতাম। হ্যাঁ, রামায়ণ সাগরের রামায়ণ দেখতাম। তো সেখান থেকে ওই দারা সিং অভিনীত যে হনুমান চরিত্র, সেটা দেখা। অরুণ গভীর যখন কাঁদতো তখন আমিও কাঁদতাম, মানে একাত্ম হয়ে যাওয়া টিভি সিরিয়ালের সঙ্গে। হ্যাঁ, এবং ওই তখন থেকেই রাম, সীতা, লক্ষ্মণ এবং বজরংবলী একটা আলাদা রকম জায়গা তৈরি করে। আর ওই যে রামায়ণ দেখতে 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 জায়গা তৈরি করা, এবং সেই সময় যখন আমরা আস্তে আস্তে ব্যায়াম শুরু করি, এবং আমাদের যে গুরু ছিলেন, যিনি আমাকে শিখিয়েছেন, গুরু, আমি নাম বলছি না, ওনার বাসন আছে। তো উনি আমাকে প্রথম হনুমান দান শিখিয়েছিলেন। আচ্ছা, হনুমান দান কর, এবং যখন হনুমান দান করছি, এবং তখন উনি হনুমান দান এক্সারসাইজ হনুমান দান করছি, তখন না নিজেকে না ফিল করছি আমি, যে সেই শক্তিটা যেন আমি পাচ্ছি, বজরংবলীর সেই শক্তি যেন আমি পাচ্ছি। এবং সেখান থেকেই ভালো লাগা, এবং ব্যায়ামকে ভালোবাসা, যোগা শেখা, মার্শাল আর্ট শেখা, এগুলো করতে করতে একটা সময় গিয়ে তো সবটাই বন্ধ হয়ে যায়। আবার কিভাবে কি শুরু হয় সব, তো আমার এটাই মনে হয় ঈশ্বর হয়তো চেয়েছিল যে
এই কাজটা আমি করি বা এই আমরা আসবো, এই কথাতে আসবো। আগে একটু একটু আগের থেকে শুরু করছি, যদি আপত্তি না থাকে। না 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 একদম একটু ব্যক্তিগত জীবন আমি খোঁচা একদম দেবো। একদম একদম আচ্ছা। একদম একদম প্রথম প্রশ্ন হচ্ছে স্কুল। সুনামুল্লাহ আমাদের ন্যাচারালি একবার হাত মিলাইতে হয় নাকি? একদম 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 আচ্ছা, সোনাউল্লাহ কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? একদম 1 থেকে 12 12 বছর। আচ্ছা, তারপরে ওখান থেকে কোন কোথায় গেল? এসি কলেজ এসি কলেজ, সাবজেক্ট সাবজেক্ট আর্টস আর্টস। তারপরে মানে গ্রাজুয়েশন কমপ্লিট, গ্রাজুয়েশন দেন 10 মাস্টার্স মাস্টার্স করতে বাংলা এনবিইউ এনভিউ থেকে রেগুলার কোর্স। রেগুলার আচ্ছা, তারপরে ওখান থেকে তারপর এডুকেশন সেক্টরে কাজ শুরু করি। আচ্ছা। প্রথম কোচিং সেন্টার ছিল, তো সেই কোচিং সেন্টার হ্যাঁ, আমরা জানি। হ্যাঁ, তো এইভাবে সেন্টার চলছে এবং বিভিন্নভাবে এডুকেশন সেক্টরের সঙ্গে রিলেট হতে 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 আপস অ্যান্ড ডাউন, উত্থান পতন সবটাই চোখের সামনে দেখতে পেরেছি। লাইফকে খুব কাছ থেকে দেখেছি হোয়াট ইজ হোয়াট। এবং যখন আমার 40 বছর বয়স, হ্যাঁ, তখন মনে হলো যে আমার কিছু ডামাডোল এলো আর কি লাইফে। আচ্ছা, তো সেখানে গিয়ে মনে হলো যে এই পুরো যে বিজনেস বা এই সমস্ত কিছু এডুকেশন বিজনেস কোথাও গিয়ে আঘাত করতে ভিতরে, যে সেখানটায় ব্যবসা হচ্ছে, আচ্ছা, তো আলটিমেটলি বিজনেসটাই বেশি হতো। এবং সেখানে গিয়ে কোথাও কষ্টও হতো। তো তখন থেকে কেন জানি না মনে হতো যে নিজে কিছু অন্য কিছু একটা করি, অন্য 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 পথে যাই। আর সবচেয়ে বড় জিনিস কি, তার আগে একটা ব্যাপার ছিল, আমি একটা কথা বলি, এখানে বলার বিষয় হচ্ছে যে গীতায় বলে না যে কর্মণ্যে বাধিকার আসতে মা ফলের কথা আছে না, যে তুমি কর্ম করে যাও ফলের আশা করো না। তো একটা কাজ আমার না মানে করতাম, আমার সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার পরেও নিয়মিত মাঠে যেতাম, নিয়মিত মাঠে যেতাম। সকালবেলা শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস ফ্রিল্যান্স এবং দৌড়াতাম, ফ্রিল্যান্স করতাম। এবং প্রচুর মানুষ আসতো যাদেরকে ব্যায়াম শেখাতাম, এমনি 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 ফ্রি, এমনি জাস্ট এমনি শেখাতাম, ভালো লাগতো। আচ্ছা, এবং দেখতাম না অদ্ভুত তৃপ্তি আসতো। ওই যে 2 ঘন্টা আমি মাঠে থাকতাম, এই এমবিসির মাঠে হোক আচ্ছা। বা আমাদের বামনপাড়ার মাঠে হোক, বা কোনো স্পোর্টস কমপ্লেক্সের মাঠে যেতাম। তো ওখানে গিয়ে যখন সকালবেলা দৌড়াতাম এবং সবাইকে ব্যায়াম শেখাতাম না, তখন একটা অদ্ভুত তৃপ্তি পেতাম। কিন্তু কখনো ভাবিনি যে এটা আমার প্রফেশন হবে, কখনো ভাবিনি। ইভেন ইনফ্যাক্ট মানে ওরা মাথাতেও আসেনি। তো এবার এই তোমার জীবনে এই এক্সারসাইজ ব্যায়াম, ব্যায়াম বলছে এটা, একদম একদম কত বছর বয়স থেকে এলো? অ্যাকচুয়ালি খুব ছোট বয়স থেকে যোগা শিখি। আদর্শ ব্যায়ামাগারে যাই, আদর্শ ব্যায়ামাগারে যোগা শিখি। তখন শেখাতেন কে? তখন ওখানে সুশীলদা ছিল, সুশীলদা, হ্যাঁ, শান্তদা ছিল জিমে, বা ওখানে ব্যায়াম শেখাতো শান্তদা, সুশীলদা, হ্যাঁ, ওনারা ছিলেন। হ্যাঁ, তো ওখানটা শুরু হয়। তারও আগে কিশোরী দত্ত নারায়ণপতি রাজকুমার একজন ছিলেন, যে মার্শাল আর্ট ছিল। কোথায়? এই প্রথম আমাদের বামনপাড়া মাঠ যেটা আছে না, হ্যাঁ, এই মাঠে শুরু হতো মার্শাল আর্ট। মার্শাল আর্ট। মার্শাল আর্ট আশিয়ানা স্টাইল। আচ্ছা, হ্যাঁ, তো ওটা দিয়ে শুরু হয়, ওটা আরো ছোট, ওটা আরো আগে। তো ওখানে ধীরে 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 করতে 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 না ভালো লাগা তৈরি হয়। মানে এটা কি বাবা কিন্তু- নিয়ে গিয়েছিল প্যারেন্টস এর জন্য নাকি নিজে? না, বাবা খুব ভালো ফুটবল খেলতেন। আচ্ছা, বাবা মানে মিলনসঙ্গ মাঠে খেলতেন। আচ্ছা। বাবা ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করতেন। বাবা বহু বছর, বাবা, বাবার নাম? হ্যাঁ, সমীর কুমার চক্রবর্তী। সুবীর কুমার চক্রবর্তী। সোনালী স্কুলে, মানে সোনালী স্কুলে বাবা পড়তেন এবং সোনালী স্কুলে ফুটবল প্লেয়ার ছিলেন বাবা। মানে ভীষণ ভাবে খেলাধুলাকে ভালোবাসেন, এখনো উনি ভালোবাসেন। কিন্তু আমি এটা এই এই যে জায়গাটায় আসা, এটা সম্পূর্ণ নিজের থেকে, মানে আচ্ছা। নিজেই এসেছি, নিজের ভালো লাগা থেকে এসেছি। এবং সব থেকে আমার মনে হয় যে কেউ আমাকে নিয়ে এসছে হয়তো এই কাজটা করার জন্য। স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ফ্যাক্টস কাজ করেছে, এটা আমার ক্ষেত্রে মনে হয়। কারণ এটা নর্মালি আমি যে ব্যাকগ্রাউন্ডে ছিলাম বা যেখান থেকে আমি সেভাবে না কোনো বডি বিল্ডার, না আমি কখনো বডি বিল্ডিং করেছি, আমি নিয়মিত ব্যায়ামটা ভালোবাসতাম, যোগাটা ভালোবাসতাম, করতাম, ফিটনেস নিয়ে কাজ করতাম, ফিটনেস ভালো লাগতো আমার। কিন্তু কখনো ভাবিনি যে আমি এরকম একটা জিম খুলবো বা কিছু। তো এই জায়গাটাকে আমার মনে হয় যে কোনো একটা স্পিরিচুয়াল, কোনো একটা ঐশ্বরিক শক্তি আমাকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, এবং আগাগোড়া এইটাকে আমি এখনো সেবা বলে মনে করি। সেবা, অবশ্যই। এটা সেবা। একটা মানুষ যখন না শারীরিক ভাবে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় এবং সমস্ত মনোবল হারিয়ে ফেলে, এবং তখন যে তার যে মানসিক অবস্থা, সেখান থেকে যেমন ওষুধের উপর নির্ভর করে বাঁচে,
তো ওষুধের উপর নির্ভর করে একটা মানুষ যখন বাঁচে এবং দিনের পর দিন তার আজকে প্রেশার, কালকে সুগার, কালকে কোলেস্টেরল, কালকে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাচ্ছে, তারপর দিন থাইরয়েড, এই বিভিন্ন ওষুধের জাতাকলে এবং সুগারকে আমরা বলি হিডেন কিলার। ও ধীরে 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 অন্যান্য অর্গানগুলোকে নষ্ট করতে থাকে। তো স্বাভাবিকভাবে ও কি আমার সাধারণ জীবনটাই নষ্ট হয়ে যায়। এবং যখন আমি জানি যে ঘুম থেকে উঠেই আমার যখন প্রথম মনে হয় আমাকে এতটা সময় এই ওষুধ, এতটা সময় এই ওষুধ, এতটা সময় এই ওষুধ খেতে হবে, তখন সত্যি খুব প্যাথেটিক হয়ে যায় পুরো ব্যাপারটা। হ্যাঁ, তো আমি বলি কি যে এই জায়গাটা থেকে যারা বেরিয়ে এসছে, যাদের প্রচুর হিস্ট্রি রয়েছে, আমি নাম হচ্ছে অরিন্দম দাস, রয়েছে 16 বছরের সুগারের হিস্ট্রি, 16 বছর ধরে সুগার। আজকে লাস্ট 3 বছর হলো ওর একটা মেডিসিনও লাগে না সুগার, এবং ও রীতিমতো সুন্দর ফিজিক তৈরি করেছে। আজকে সুগার একদম ও নর্মাল চলে এসেছে, কখনো ডাক্তার কোনো মেডিসিনের রিকোয়ারমেন্ট নেই, কিন্তু ওর হিস্ট্রি 16 বছরের সুগারের হিস্ট্রি। এরকম প্রচুর রয়েছে, অনেকে রয়েছে না যারা ওই প্রেশার ওষুধ বন্ধ হয়ে গেছে, প্রেশার ওষুধ নিতে হয় না, সুগার তাদের নর্মালে চলে এসছে, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড নর্মাল, এবং এই ওষুধ থেকে বেরিয়ে আসে মেডিসিনের উপর নির্ভরশীলতা কমে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস আমরা যেটা বিলিভ করি, এই যে ব্যায়াম যেটা আমরা বলি, সেটা কিন্তু শুধু ওই 1-1.5 ঘন্টার না। ওই 1-1.5 ঘন্টা যে আমি ওয়ার্কআউট করছি, সেটা আমাকে পুরো দিন আমাকে কিন্তু একটা দিকে নিয়ে চলে যায়। যেরকম হচ্ছে কি যে আমি যখন ওয়ার্কআউট করছি তখন আমার ভিতরে কিছু গোলস তৈরি হয়, কি আমার শরীর এরকম হবে, আমি কোনো মেডিসিন নেব না, তো আমার শরীরে এতটা ফ্যাট পার্সেন্টেজ থাকবে, আমার লুকস এরকম হবে। তো এই যে একটা সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকে, তখন কি হয়, আমি সবটাই পজিটিভ ভাবি। আচ্ছা, সবটাই পজিটিভ ভাবি আমি, আমার শরীর নিয়ে, আমার মন নিয়ে, আমার মধ্যে নেগেটিভ ভাবনাগুলো কাজ করে না। তো যখনই আমরা পজিটিভ ভাবি, তো সুতরাং কি আমি যে আমার সারাদিন যে জীবন চর্চা, সে ডিসিপ্লিন, অনেক ডিসিপ্লিন হয়ে ওঠে। সেটা আমি নেশাকে বাদ দিই, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে আজকে নেশামুক্ত জীবন, আমাকে নেশামুক্ত জীবন পেতে সাহায্য করে এই জায়গাটা, আচ্ছা, যে আমি নেশা থেকে বেরিয়ে আসবো, আমি স্মোক করব না, আমি ড্রিঙ্কস নেব না, বা বা আমি একদম মানে বাইরের কিছু আমি সেইভাবে খুব বেশি কিছু খাবো না, জাঙ্ক ফুড যেটা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আমি খুব একটা বেশি খাবো না। কারণ কি যখন ইটস কোরিলেটেড প্রসেস না, কি যখন আমি ওয়ার্কআউট করছি, আমি আমার স্ট্রেংথ বাড়ছে, আমি নিজেকে অন্যভাবে খুঁজে পাচ্ছি, যে রিজুভিনেট যেটা আমরা বলি, নতুন ভাবে তৈরি হওয়া, নিজেকে নতুন ভাবে তৈরি করা, যখন আমি করছি, তখন অটোমেটিক ভাবে আমি কি দেখতে পাই, যে অটোমেটিক ভাবে এটা দেখতে পাই যে আমি একদম নতুন একটা রাস্তা খুঁজে পাচ্ছি, বেঁচে থাকার রসদ, নিজেকে ভালোবাসা, নিজের পরিবারের প্রতি ভালোবাসা। এবং এইটাই ঠিক উল্টো হয়ে যায় যদি আমি ওষুধের দাসত্বের জন্য তাই না? তো এই জায়গাটা সবচেয়ে বেশি তৃপ্তি দেয় যখন সকালে আমরা ঘুম থেকে উঠি, এত মানুষ যখন আসে ওয়ার্কআউট করতে, বিভিন্ন পেশেন্ট আসে বিভিন্ন অসুখ নিয়ে, বিভিন্ন বয়সের মানুষ আসে, 50 বছর, 60 বছর, 65 বছর, ইভেন 70 ইয়ার্স, আচ্ছা, তারা পর্যন্ত আসে। কেন? যতদিন আমার লাইফ রয়েছে, আমরা তো জানি না আমাদের জীবন কতদিন রয়েছে, যতদিন আমরা বেঁচে থাকবো যেন আমরা সুস্থ হয়ে বেঁচে থাকবো। এবং আমার মনে হয় যে এই একটা জিনিসের মাধ্যম হতে পারা, সেটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না। এটা আমার মনে হয় যে এটা একদম ঈশ্বর চেয়েছে যে এরকম একটা কাজ আমি করি, যেখানটায় গিয়ে এতগুলো মানুষ তার জীবনের পজিটিভ দিকগুলো খুঁজে নাও। দারুণ দারুণ, হ্যাঁ, এর থেকে তৃপ্তি অন্য কিছু না। একদম ঠিক। আর এতগুলো মানুষ যখন তার পজিটিভিটি খুঁজে পায়, তার মাধ্যম যদি আমি হই, তাহলে সেই মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা, যে বাবুদাদা বা দাদাকে এই যে ভালোবাসাটা আমি পাই এতগুলো মানুষের কাছ থেকে, যে ভালোবাসাটা আমি পাই, এই ভালোবাসাটা না মানে এর এর কোনো মানে এটা অমূল্য, মানে এক কথায় জীবনের চরম প্রাপ্তি। এবং আমি এই দিক থেকে ভীষণ রিচ, মানে ভীষণ রিচ। আমি জীবনে কত অর্থ রোজগার করতে পারবো আমি জানি না, সেটা আমার একদম আমি বদার করি না। আমি খালি এত মানুষের ভালোবাসা পাই, এটা আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। এবং আমার মনে হয় এর চেয়ে বড় কিছু আমি চাই না, ঠিক, আমি চাই না। এবং আমি যতটুকু ডিজার্ভ করি তার থেকে অনেক বেশি আমাকে আমার ঈশ্বর দিয়েছে। আর কি লাগে? এই কথাটাই কেউ বলেন আজকের দিনে দাঁড়িয়ে। না, আমি কি বলবো, আমি যতখানি আমি আবার রিপিট করছি, আমি যা ডিজার্ভ করি
তার থেকে বহু গুণ বেশি আমাকে ঈশ্বর দিয়েছে। তো আমাদের যেরকম মানে যোগে আমাদের একটা কথা আছে, সে সন্তোষ, স্যাটিসফ্যাকশন, সন্তুষ্ট। লাইফে এই সন্তোষ, এই স্যাটিসফ্যাকশন কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমার বাবা বলতেন যে যে সন্তুষ্টি ধন অর্জন করতে পেরেছে তার আর কোনো ধন লাগে না। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রমবর্ধমান চাহিদা, Right. একটা 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 পর একটা লেগে যায়। যখনই আমার ভিতরে স্যাটিসফ্যাকশন আসে, আমার ভিতরে সন্তোষ আসে, যে চলো আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, আমার আর কিছু চাই না। এটা না জীবন চরম 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 মানে এক মিনিট